আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। আজকে আমরা যে বিষয় শেয়ার করব, বিষয়টা হলো হিকারি ওভারলক মেশিনে কিভাবে কপলিন রাবার পরিবর্তন করতে হয়, কিংবা কপলিনের যেই ইয়াটা আছে ওটা যদি লুজ হয়ে যায় তাহলে কিভাবে এটা আপনারা করবেন, টাইট করবেন। তো দেখেন, সর্বপ্রথম আমরা পিছনে যে জ্যাকগুলো আছে ওই জ্যাকগুলো খুললাম। খোলার পরে আমরা ফুলিটা খুললাম। খোলার পরে এখন আমরা যে বোর্ডটা আছে, মাদারবোর্ডটা খুলে নিব। এই দেখেন, আমরা মাদারবোর্ডটা খুলে নিতেছি। তো নাটটা একটু বেশি হওয়ার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর এই যে দেখেন, আমরা বোর্ডটা খুলে নিলাম। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন। ফুল না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে কাজ করি, কিভাবে সমাধান করি, বড় বড় কাজের কিভাবে সমাধান করি। এই যে দেখেন, আমরা বোর্ডটা খুলে নিলাম। তো এখন আমাদের পালা হইলো আপনারা যে মোটরটা আছে মোটরটা খুলব। এই যে দেখেন, মোটর যে 4টা নাচ আছে 4 নাম্বার এলিঙ্গি দিয়ে মোটরটা খুলে নেবেন। এই যে দেখেন, আমরা মোটরটা খুলে নিতেছি। খুব সাবধানে খুলবেন, কারণ মোটরটা যদি খোলার সময় যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোটরটা সমস্যা হতে পারে। এই কারণে একবারে খুবই সাবধানে খুলবেন। এই যে দেখেন, মোটরের 4টা নাট আমরা সুন্দরভাবে খুলে নিলাম। এই যে দেখেন, মোটর নাটগুলা কিভাবে খোলা হয়। দেখেন, সব সময় আপনারা এই কাজটা খুবই ক্রিটিক্যাল কাজ। এটা আপনারা একটু সাবধানে করবেন। সাবধানে না করলে হয়তোবা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা এটা পার্টস নষ্ট হয়ে গেলে অনেক সমস্যা হবে। তো এই যে দেখেন, এটা আমাদের নিউ মেকানিক্স, ওনার নাম হইল ইমরান। এই যে দেখেন, আমরা মোটরটা খুলতেছি। দেখেন যে 4টা নাট, কিংবা নাটগুলো অনেক বড় বড়, এই কারণে আমাদের ভিডিওটা একটু সময় লাগে খুলতে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। আপনারা সব ফুল ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আমরা কিভাবে বড় বড় সমস্যাগুলো সমাধান করি। যে দেখেন, আমরা মোটরটা খুলে নিলাম। ওই যে দেখেন, আমাদের যে উপরে যে কপলিন ইয়াটা আছে এটা ঠিক আছে। এই যে দেখেন, আমাদের ভিতরে যে কপলিনটা আছে এটা আপনার যে সমস্যা, এটা লুজ হয়ে গেছে। তো এখন আমরা এটা খুলতে হইলে আমরা পুরো বেয়ারিংটা বের করতে হবে। এই যে দেখেন, আমরা বেয়ারিংটা বের করলাম। এই যে দেখেন, বেয়ারিংটা কি বের করলাম। এটা মূলত আমরা যে ইয়েটা বানাইলাম ওটা আমরা নিজেরাই বানাইছি। নিজেরা বানাই আমরা করলাম, বেয়ারিংটা খুললাম। এই যে দেখেন, আমাদের ভিতরে যে কপলিনের ইয়াটা আছে ওটা টাইট দিলাম। টাইট দেওয়ার পরে আমরা কপলিন রাবারটা লাগাইলাম। কপলিন রাবারটা লাগানোর পরে এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো মোটরটা লাগানো। এই যে দেখেন, আমরা মোটরটা লাগাইলাম। আর অবশ্যই আপনারা মোটরে লাগানোর সময় খেয়াল রাখবেন, স্টপ পজিশন আপনারা খেয়াল করে আপনারা মোটরটা লাগাবেন। এই যে দেখেন, আমাদের ভিডিওর মেশিনগুলো কি সুন্দরভাবে চলতেছে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের